সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘর যেখানে তাঁর পবিত্র দেহ দাফন করা হয়েছে। হিজরতের প্রথম বছরের শেষাংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘর নির্মাণ করেন। সম্মানিত ঘর দ্বারা আমরা বাড়ি এবং বিশেষ কক্ষ উভয়কেই বোঝাচ্ছি। বাড়ির সম্মুখভাগে খোলা আঙিনায় সেই পবিত্র হুজরা, যার আয়তন প্রায় 4 মিটার বাই 5 মিটার। এর দুটি দরজা ছিল। একটি দরজা ছিল উত্তর দিকে, আরেকটি পশ্চিম দিকে, যা সরাসরি মসজিদের দিকে খোলা ছিল। এখানে এসে মানুষ প্রবল আবেগাপ্লুত হয়, চোখ থেকে ঝরে পড়ে অজস্র অশ্রুফোঁটা। এই সেই দরজা যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় তাঁর মাথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর দিকে বের করে দিতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা আঁচড়াতেন, সাজাতেন ও সুগন্ধি দিতেন। পবিত্র এই কক্ষের আঙিনায় ছিল একটি চুলা, লাকড়ি, বাহনের জিন, আরো কিছু আসবাবপত্র। ছাউনিদার অংশটি ছিল বিশেষভাবে বসবাস ও রাত্রি যাপনের জন্য। এটি ছিল একটি সাধারণ কক্ষ, যার আয়তন প্রায় 5 বাই 6 মিটার। ছাদের উচ্চতা ছিল প্রায় 2.5 মিটার। দেয়ালের নিচের অংশ ছিল পাথরের, উপরের অংশ কাঁচা ইটের, আর ছাদ ছিল খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি। তার উপরে ছিল খেজুর গাছের ডাল, শুকনো ঘাস এবং উপরিভাগে বিশেষ কাদামাটির আস্তরণ। ঘরে প্রবেশ করলে আমরা দেখতে পাই তা ছিল খুবই সাধারণ আবাসস্থল, যা সংযম ও ত্যাগের সর্বোচ্চ চিত্র প্রকাশ করে। এখানে ছিল একটি বেতের খাট, একটি ছোট বালিশ, যার ভেতরে ছিল খেজুরের আঁশ, একটি চাদর, আর একটি তাক, যাতে ছড়ানো ছিল অল্প কিছু জল, আর ঝুলানো ছিল একটি পানি ভর্তি মশক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলে ছাদের এক কোণায় একটি ছোট ঘর দেখতে পাই, যাকে মাশরাবা তথা ছোট কক্ষ বা চিলেকোঠা বলা হয়। হে ঈমানদারগণ, এই সেই পবিত্র কক্ষ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সবচেয়ে প্রিয় মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে জীবন যাপন করেছেন। তিনি তাঁর সাথে কাটিয়েছেন এক সুন্দর জীবন, যা ছিল ভালোবাসায় পূর্ণ, পবিত্রতায় আলোকিত এবং উত্তম সংসার জীবনে সমৃদ্ধ। এখানেই বসবাস করেছেন সেই মহান ব্যক্তি যিনি তাঁর রিসালাত দিয়ে দুনিয়াকে আলোকিত করেছেন এবং তাঁর শরীয়ত দিয়ে পৃথিবীবাসীকে সৌভাগ্যবান করেছেন। এই পবিত্র ঘরে 9 বছর জীবনযাপনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তাঁর পবিত্র প্রাণ ত্যাগ হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বুকে মাথা রেখে। এরপর তাঁকে এই ঘরেই দাফন করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন তিনি এই ঘরেই থাকবেন, কিন্তু 3 বছরেরও কম সময়ে তাঁর পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এবং তাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হয়। তখনও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘরেই বসবাস করতে থাকলেন এবং কবরগুলোর উপর একটি পর্দা টানালেন। এর প্রায় 10 বছর পর উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তাঁকে তাঁর 2 সঙ্গীর পাশে দাফন করার জন্য মৃত্যুর আগেই তিনি অনুমতি নিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দেন এবং তাঁকে তাদের সাথে দাফন করা হয়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি দেয়াল নির্মাণ করেন, যাতে কবরগুলো ঘরের বাকি